একদিন সেই সই রানীকে বলে, তুমি রোজই আমাকে খাওয়াও, একদিন আমি তোমাকে কিছু খাওয়াতে চাই। তা রানী বলছে, তুই গরিব মানুষ, তুই প্রত্যেকে আমাকে খাওয়াবো। তো সেই সময় বলছে, তোর যা ক্ষমতা আমি তোর কাছে একদিন চেয়ে নেব, যা আমার খাবার ইচ্ছা যেদিন হবে সেদিন আমি তোর কাছ থেকে যেটা পারবো চেয়ে নেব। এই শুনে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার যেদিন ইচ্ছা হবে সেদিন তুমি আমার কাছে চেয়ে নেবে। তো ঠিক একদিন সেই তদ্রুপ ওই মুচিনির বাড়িতে গরুর মাংস রান্না হচ্ছে। এবার রানী সেই মুহূর্তে চেয়ে বসেছে যে তোরা কিরম রান্না করিস, আমার জন্য নিয়ে আসিস, তো আমি দেখবো খেয়ে কিরম হয়। যথারীতি চাপা দিয়ে সেইভাবে পরিশুদ্ধভাবে রাজবাড়িতে নিয়ে আসে সেই গরু মাংস। এবার এইটা পাইক পেয়ান্দার কাছে খবর চলে যায়, খবরটা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে রাজার কানে। রাজা সব কিছু নিয়ে তখন সিপাহি টিপাহি নিয়ে রানীর কাছে এসে বলে, একদম সত্যি কথা বলো, তোমার জন্য তোমার সহিত নিয়ে এসছে। রানী বলে, কিচ্ছু আনেনি। বলে, না, বাটি করে নিয়ে এসছে, আমার খবর আছে, তুমি সত্যি কথা বলো। তখন রানী ভয়েতে কাঁপতে থাকে যে আমি সত্যি কী বললাম। তখন রানীর মুখ থেকে বেরিয়ে যায়, ও কিচ্ছু আনেনি, আমার ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে এসছে। আর মনে মনে বিপত্তারিণীর কথা অনবরত নাম জপ করতে থাকে যে, হে বিপত্তারিণী দেবী দুর্গা, তুমি আমাকে এই কাজ থেকে সফলতা দাও। তখন রাজা খুঁজে 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 সেই বাটি বের করে দেখে যে সেই বাটিতে আর গোমাংস নেই, তাতে সবটাই ফুল হয়ে গেছে। এই থেকে এই মনস্কামনা, এই বিপত্তারিণী পুজোর প্রচলন হয়। সুতরাং খুব মনস্কামনা, খুব ইচ্ছা, স্বইচ্ছায় যদি কেউ ঠাকুরের কাছে, দেবী দুর্গার কাছে কেউ কিছু চায়, তিনি কাউকে বিমুখ করেন না। এই থেকেই বিপত্তারিণী দেবী দুর্গার প্রচলন।